মার্চ মাসে মেষ রাশির ব্যক্তির প্রধানত 4টি গ্রহ রাশি পরিবর্তন করছে। 7ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করছে শুক্র গ্রহ। একই দিনে বুধ গ্রহ মীন রাশিতে প্রবেশ করছে। এই বুধ গ্রহ আবার 26শে মার্চ মেষ রাশিতে প্রবেশ করছে। 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে। 16ই মার্চ মঙ্গল গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি মঙ্গল গ্রহ কর্মভাবে থাকছে 16ই মার্চ পর্যন্ত। এরপর প্রবেশ করবে একাদশ ভাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। রাগ জেদ বৃদ্ধি পাবে। আগে থেকে উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে। পঞ্চম ভাব নির্দেশ করে শিক্ষাকে। পঞ্চমপতি সূর্য একাদশ ভাবে থাকবে 15ই মার্চ পর্যন্ত। বিদ্যার্থীদের জন্য সময়টি যথেষ্ট শুভ, কিন্তু 15ই মার্চের পর এই সূর্য যখন দ্বাদশভাবে প্রবেশ করবে, তখন শিক্ষার্থীদের প্রচুর পরিশ্রম করতে হবে। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে প্রেমকে। মাসের মধ্যম ভাগ পর্যন্ত প্রেম ভাগ্য যথেষ্ট শুভ। প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, অবশ্যই কাছে পিঠে যেতে পারেন, তবে সতর্ক থাকবেন। 15ই মার্চের পরবর্তী সময়ে আপনাদের প্রেম ভাগ্য খুব একটা শুভ থাকছে না, কাজেই পরস্পরের উপর বিশ্বাস রাখবেন। এই পঞ্চম ভাব আবার নির্দেশ করে সন্তানকে। যারা সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তায় রয়েছেন, মার্চের প্রথম 15 দিন মানসিক দুশ্চিন্তা কম থাকবে। 15ই মার্চের পরে মানসিক দুশ্চিন্তা আবার বৃদ্ধি পাবে। যারা গর্ভবতী নারী রয়েছেন, 15ই মার্চের পর বিশেষভাবে সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে। সপ্তমপতি শুক্র দশমভাবে অবস্থান করবে 7ই মার্চ পর্যন্ত। এরপর একাদশভাবে যাবে এই শুক্র গ্রহ। রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং বিবাহভাবে শুক্রের অবস্থান। 7ই মার্চের পর থেকে বিবাহের সুন্দর কানেকশন আসবে। এই সময় যদি পাত্রপাত্রী দেখেন, পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন। এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন, তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও যাদের প্রথম বিবাহ ভেঙে গেছে, দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন, 7ই মার্চের পর চেষ্টা করুন, আপনাদের বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। এই সপ্তম ভাব নির্দেশ করে আবার ব্যবসাকে। একাধিক পথে অর্থ উপার্জন আসতে চলেছে। যারা বেকার রয়েছেন, বেকারদেরও কিন্তু কর্মপ্রাপ্তি হবে। লটারি থেকে প্রচুর পরিমাণ অর্থ আসবে আপনার হাতে। মাসের মধ্যম ভাগের পর শনি এবং শুক্রের কম্বিনেশন প্রচুর অর্থ দিয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রধানত যারা প্রশাসনিক সেক্টরে চেষ্টা করছেন, একাডেমিক সেক্টরে চেষ্টা করছেন, ব্যাংকিং সেক্টরে চাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসাতে যদি বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে হয়, তবে একটু চিন্তাভাবনা করবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। নচেত ব্যবসা ক্ষেত্রে অর্থ নষ্ট হয়ে যেতে পারে। প্রয়োজনে গুরুজনের পরামর্শ নেবেন, অথবা আপনার যে শুভচিন্তক রয়েছে তার পরামর্শ নেবেন। 25শে মার্চের পর ব্যবসাতে বড় ধরনের বিনিয়োগ করবেন না, আর যদি করেন ক্ষতির সম্মুখীন হবেন। এছাড়াও এই মাসে ছোটোখাটো দুর্ঘটনার যোগ কিন্তু
দেখতে পাচ্ছি। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন। এই মাসে আপনার যেহেতু মান সম্মান নষ্টের যোগ রয়েছে, প্রধানত 15ই মার্চের পর, কাজেই প্রতিদিন আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্যের দিকে মুখ করে বসে 108 বার সূর্য মন্ত্র জপ করবেন। এর পাশাপাশি আপনি প্রতিদিন একই নিয়মে গণেশজির উপাসনা করুন এবং 108 বার ওম গাং গণপতেয় নমঃ এই মন্ত্র জপ করুন। এর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন।